মেয়েটি তার বাবার সাথে দেখা করতে গেল, কিন্তু তার বাবা তাকে দেখা মাত্রই রহস্যময় হাসি দিল এবং মুহূর্তের মধ্যেই তার হাত বন্দুকে পরিণত হলো। লোকটি তার মেয়েকেই গুলি করতে যাচ্ছিল। ঠিক তখনই লুসি সময় মতো এসে পৌঁছালো। সে তার দিকে এলোমেলো ভাবে গুলি চালাতে লাগলো। বেশ কয়েকটি গুলির পর লোকটি ক্ষতবিক্ষত হয়ে মাটিতে পড়ে গেল, কিন্তু দেখা গেল লোকটির কিছুই হলো না। কয়েক সেকেন্ডের মধ্যেই লোকটি আবারও দাঁড়িয়ে গেল। আসলে এই লোকটি কোনো সাধারণ মানুষ নয়, বরং আধুনিক যুগের রোবট, যাকে ভবিষ্যৎ থেকে পাঠানো হয়েছে ড্যানি নামের এই মেয়েটিকে মারার জন্য। লুসি দ্রুত ড্যানি এবং তার ভাইকে নিয়ে পালাতে শুরু করলো। রোবট নিজেকে মেরামত করার পর দ্রুত তাদের পিছনে ছুটে গেল। লুসি দেখতে পেল রোবট তাদের কাছাকাছি চলে এসেছে। সে ড্যানিকে একপাশে ঠেলে দিল এবং কাছে থাকা একটি হাতুড়ি তুলে নিয়ে রোবটকে পাল্টা আক্রমণ করতে শুরু করলো, কিন্তু রোবটের কিছুই হলো না। লুসি হাতুড়ি দিয়ে রোবটের মাথায় আঘাত করলো, কিন্তু এতেও কাজ হলো না। রোবট তার শক্তি ব্যবহার করে মুহূর্তের মধ্যেই হাতুড়িটি ছিনিয়ে নিল এবং পাল্টা আক্রমণ করতে শুরু করলো। লুসি শুধুমাত্র একটি স্টিল দিয়ে নিজেকে রক্ষা করলো এবং সুযোগ বুঝে সে রোবটকে একটি যন্ত্রের উপর চেপে ধরলো। ড্যানির ভাই সাথে সাথেই একটি সুইচ টিপে দিল, যার ফলে কিছুক্ষণের জন্য রোবট সেখানে ফেসে গেল এবং লুসি তাদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল।